কলের জল এখনো আসেনি, কোনো দোকানও খুলে, অনেক বেলা হয়ে গেছে, এখন আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম সকালবেলা। তো এই যে ঘুম থেকে উঠেছি অনেকটা ভোরবেলা, ভোর 5টায়। তো ঘরের কাজকর্ম করছি, ডিউটি বেরোতে হবে, রান্নাবান্না করতে হবে। তো এই যে তাদের মধ্যে পাল্টে তুলে নিলাম। আর দেখি আমাদের পাখিগুলো কী করছে। এই দেখো, আবার একটা পাখি এনেছিল, একটা নীল রঙের পাখি, একটা সবুজ রঙের পাখি। আর পাখিগুলো এতটাই ভয় পায়, পাখিগুলো এদিক থেকে ওদিকে, ওদিক থেকে সেদিক করে। তো দেখো, আর এই পাখিটা চুপ করে বসে আছে। আর সেই যে লাউ গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম, হচ্ছে না, তো এখন আস্তে আস্তে লাউ গাছটা একটু বড় হচ্ছে। আর বাইরে ওয়েদারটা দেখো, রোদ উঠে গেছে, এখন বাজে সকাল 5:30। তো বাইরে রোদ উঠে গেছে। আর এই যে আমি যাদের মধ্যে সব পাল্টে নিচ্ছি। আর কেন পাল্টাচ্ছি জানো? আমার মেয়ে এসেছিলো রবিবার দিনে, তো সেই জন্য নোংরা করে রেখেছে। তো সেই জন্য আমাকে চাদরটা পাল্টে নিতে হচ্ছে। আর আমার নাতির জাতীয় বিছানায় বসে ভাত খায়, তার জন্য চাদরটা পাল্টে নিলাম। সকালবেলা কত কাজ থাকে, অনেকটাই ভোরবেলায় উঠেছি, উঠে কাজগুলো টপ করে সেরে নিচ্ছি, অনেকটাই কাজ করতে হবে তার জন্য। আর এই ভয়েস ওভারটা দিচ্ছি আমি বুধবার দিন ভোরবেলা, মহালয়ার দিন। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে মেঘ ডাকছে। আর এদিকে দেখো, আমি খাট আলমারিগুলো মুছে নিচ্ছি, ধুলো পড়েছিল। আমার মেয়েকে বলেছিলাম এগুলো করতে, তো আমার মেয়ে কিচ্ছু করেনি, আমাকেই করতে হলো। আর এই যে দেখছি টিভির পর্দাটা, যেখানে আমার টিভিটা রাখা আছে ওটা আমার একটা দেয়াল আলমারি ছিল। তো আমি যখন টিভিটা কিনেছিলাম দেখলাম দেয়াল আলমারির ওখানটায় ঠিক ঢুকে গেল। তো দেয়াল আলমারি সব জিনিসগুলো, মানে তাকটাক যেগুলো ছিল সেগুলো সরিয়ে টিভিটা আমি ওখানে রেখে দিয়েছি। আর পর্দাও করে দিয়েছি, পর্দা করেছি কেন, ধুলোটা পড়বে না তার জন্য পর্দাটাও করে দিয়েছি। তো দেখো, এক এক করে তো কাজ গুছিয়ে নিয়েছি টপ করে, কারণ বিছানা সব পরিষ্কার করে নিলাম। আর আমার বিছানা যদি একটু টান না হয়, আমার খুব মনটার মধ্যে খচখচ করে। আর তোমরা ভাবছো দিদিভাই এত বড় ব্যাগ গুছিয়ে রেখেছি, কোথায় যাবে? তোমরা তো বলতেই পারো, দিদিভাই তুমি কি বেড়াতে যাবে? না গো, আমি আর কোথাও বেড়াতে যাবো না। এটাই কি জানো, এই বড় ব্যাগটাই হচ্ছে পুজোর মার্কেটিং করে সব এই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। কোথায় রাখবো? আলমারিতেও জায়গা নেই, তার জন্য আমি এখানে সব রেখে দিয়েছি ব্যাগের মধ্যে। যার যখন যেটা দরকার হবে সে সেটা তখন বার করে পড়বে। তো যাই হোক, এদিকে তোমার দাদাভাই বাসন মাজছে, কারণ ওই তো এই কাজটা সকালবেলা করে। কলে জল এসছে কিনা জিজ্ঞাসা করছি। অন্যদিন 5:30টায় জল চলে আসে, আজকে এখনও জল আসেনি। আর দেখো গাছটা এই যে কত ফুল ফুটেছে, অনেকটা ভোরবেলা যেহেতু উঠেছি, অনেক বেলা হয়ে গেছে, এখন আজকে রান্না করতে 7:05 হয়ে গেছে। আজ অনেকটা বেলায় রান্না বসিয়েছি না, আর 6:45টার সময় রান্না বসিয়েছি। এখনো ভাত হচ্ছে, সবজি তরকারি হচ্ছে, ডাল হবে এখনো। আর ডালটা তো কঠিন মতোই দিয়ে দিয়েছি। আর একটু দেরি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, দেরি করে একটু যাবো, তাও 7টার মধ্যে, মানে 8টার মধ্যে ঢুকে যাবো কাটতে। তো চলো বন্ধু, রান্নাবান্না হয়ে গেছে। এই ডিউটি করে জন্য খাবার গুছিয়ে নিলাম। আর একটা কী মজার ঘটনা ঘটেছে জানো? তোমার দাদাভাইকে পেঁয়াজ আর আলু এনে রাখতে বলেছিলাম, আগের দিন রাখতে বলা, এনে রাখিনি। তো তার জন্য আমাদের রান্না করতে অনেকটা দেরিও হয়ে গেছে। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, চানো হয়ে গেছে, ঘরের সব কাজ গোছানো হয়ে গেছে। এবার আমি খাবার টাবার গুছিয়ে নিয়ে ব্যাগে করে ওই ডিউটি বেরিয়ে যাচ্ছি। তো সকালবেলা এটাই আমার সারাদিনের কাজকর্ম, সকালবেলায় বেরোবো, রাতে 8টায় ঢুকবো। তো বন্ধুরা, ভিডিওটা যে যেখান থেকে দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর চ্যানেলটার পাশে থেকে আমাকে আরেকটু উৎসাহ দিও। আমি অনেক কষ্ট করে ভিডিও করি, আর তোমরা যদি আমাকে লাইক কমেন্ট না করো তাহলে কি ভালো লাগবে বলো? একটু লাইক কমেন্টের আশাই তো আমরা ভিডিওটা করি, অনেক কষ্ট করে আমাদের ভিডিও করতে হয়। দেখো, এটা হচ্ছে আমার মানে ফোন থাকে, তারপর তোমার আই কার্ড, এটা হচ্ছে আমার তাই ব্যাগ, তো টুকিটাকি খাবার টাবার থাকে। হ্যাঁ, এই ব্যাগটার মধ্যে আমি এগুলো নিয়ে যাই। তো বন্ধুরা, টাটা, ভালো থাকো, সবাই সুস্থ থাকো।